আসসালামু আলাইকুম। কারণ আমি জাসম্যান হিসেবে আমি একটা কথা বলছি, অনেক কটা ছেলেদের আমি ফলো করছি যে কতটা মানে নবীর পিছনে লেগে আছে। জি একদম। একদম বাস্তবে আমি একটা ছেলেকে দেখলাম, সব কটার ফলো রেখেছি আমি। সেই ছেলেটা হচ্ছে আমার এই কালো জামা পরে আছে, ওর পিছনে সাদা গেঞ্জি, সামনে মাদুলি পরে আছে, তার পিছনে উঠে চলে আসো। সাদা গেঞ্জি এই যে সাদা গেঞ্জি, এই বাচ্চা তুমি চলে আসো। হ্যাঁ 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 ওই হাতটা সুন্দর করে হ্যাঁ, খুব সুন্দর। আমি নবীর জন্য, আমি ওনার জন্য একবার জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে হাতটা নাড়িয়ে নাড়িয়ে কত সুন্দর গাইছিল এই বাচ্চাটা, সে একদম। হ্যাঁ যাক মাশাআল্লাহ। কই মাইকের ফোনটার কাছে দাও, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। এ কি আমেরিকাতে হয়েছে নাকি? তোমার নাম? সবাই যদি একটা একটা করে উপহার দেয় প্রতিটা কথা। দাও তুমি বসে ঠিক এত রাস্তা ইউজু আচ্ছা দুজনের দাও। হ্যাঁ দুজনের না মতির দিলে ভাই গিফটে দেখতে যদি আরিফ আমিনি দুজনকে দিয়ে দেয় তাহলে আমার একটু ছাড় না, করে আমিও তো পাওয়া দেবো যাবে। ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই দেবো। বুড়ো লোক হেভি গিফটে জানিস। হ্যাঁ ও বুড়ো লোক আমি দেবো, তুই চিন্তা করো না। হ্যাঁ বুড়ো মানুষদের দলে যাবে, আমরা জোয়ান মানুষের সাথে থাকবে, ঠিক আছে? মাশাআল্লাহ। মতির ভাই আওয়াজ হচ্ছে মোটামুটি? হ্যাঁ আওয়াজ হচ্ছে। হ্যাঁ মতির ভাই বলছে আরেকটু জোর করলে দুটো মোটামুটি দেওয়া যাবে, ঠিক আছে? আরেকটু জোর হবে, ঠিক আছে? হ্যাঁ প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, এবার একটু জোর করে করে, কেউ বিশৃঙ্খলা করবে না, কেউ দাঁড়াবে না, বসে বসে নবী পাকের শানে গাইবে। এই কোচি এখানে কেন শোনা, এখানে ক্যামেরা হচ্ছে, ফট করে পড়ে গেলে সব দামি দামি ফোন আছে, ইউটিউবারদের ব্যাপার স্যাপার আলাদা। যাও তোমার পিছনে গিয়ে বসো। হ্যাঁ কেউ হুড়োহুড়ি করবে না, জায়গায় বসে বসে শুধু গলা থেকে আওয়াজ বার করবে, ঠিক আছে? নবী পাকের শানে এক আওয়াজে সবাই মিলে আমার সাথে গাইতে হবে, দেখবো। দো জাগানের বাদশা নবী 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 নবী। মাশাআল্লাহ। এই ছেলেটা গাইছে দেখছো, ও যেন পুরো পাকিস্তান থেকে উঠে চলেছে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মাশাআল্লাহ। এইরকম প্রতিভা প্রতিটা ছেলের ভিতরে দরকার, তারপরে কিন্তু এই মেহফিলটাকে সুন্দরভাবে সাজবে, ঠিক আছে? জোর করে করে যার গলায় যত জোর আছে এক আওয়াজে আমার সাথে গাইতে হবে, দেখবো। আমার মনের ঘরে আরো জোরে দো জাগানের বাদশা নবী নবী নবী, পিছন থেকে দো জাগানের বাদশা নবী নবী নবী, আরো জোরে দো জাগানের বাদশা নবী নবী দো জাগানের বাদশা নবী নবী আমার মনের ঘরে দেখেছি যারে জোরে ঘরে দেখেছি যারে দো জাগানের বাদশা নবী নবী দো জাগানের বাদশা নবী নবী আমার আমার নবী আরো জোরে তোর নবী আমার মায়ের নবী দো জাহানের বাদশা নবী নবী দো জাহানের বাদশা নবী নবী আমার মনের ঘরে দেখেছি যারে জোরে জোরে ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী নবী দো জাহানের বাদশা নবী নবী আমার মনের ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী নবী দো জাহানের বাদশা নবী নবী মাশাআল্লাহ। আওয়াজ তোমাদের খুব সুন্দর, তবে দুটো যে আমি উপহার দেব, দামি উপহার, দুটো দেবার মতো আওয়াজ হচ্ছে না। অনেক অনেক জায়গায় যায় বাচ্চারা কি সুন্দর সুন্দর জোর করে করে আওয়াজ দেয়, তোমাদের আওয়াজ হচ্ছে মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে, কিন্তু তোমাদের আওয়াজটা একটু জোরের, মানে আওয়াজটা একটু উচ্চ আর একটু বুলান্দের সাথে পড়তে হবে, ঠিক আছে? হবে ইনশাআল্লাহ। এই গজলটা আমি দুটো ছন্দ গাইবো। কটা ছন্দ বললাম? দুটো ছন্দ। প্রথম রাউন্ড তোমাদের একটু আওয়াজ চেক করে নেব, আর দ্বিতীয় রাউন্ডে স্টেজে যতগুলো মানুষ আছে এনাদের ভিতর থেকে যে কোনো একজনকে আমি জাজমেন্ট হিসেবে রাখবো, সে বিচার করবে কোন বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ দিয়েছে। যে সব থেকে জোরে আওয়াজ দেবে আমি তাকে স্টেজে তুলে ওই দামি উপহারটা ব্যাগ থেকে বার করে এতগুলো মানুষের সামনে আমি তাকে গিফট করবো, ঠিক আছে? হবে ইনশাআল্লাহ। প্রথম রাউন্ড, যার গলায় যত জোর আছে এক আওয়াজে আমার সাথে সুরে সুরে গাইতে হবে, দেখবো। যদি ডানাওয়ালা মাশাআল্লাহ সেটা হবে। আরে ওই মদিনা দেখার লাগে লাগে লাগে, সবাই মিলে ওই মদিনা দেখার লাগে লাগে লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে লাগে, ওরে যাইতা ওরা যদি জানাওয়ালা বালা ওই মদিনা দেখার লাগে লাগে, ওরে যাইতা ওই মদিনা দেখার লাগে লাগে, ওরে যাইতা জুড়ে মামি জুড়ে মামি
নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলি বানায় দেয় দো জাহানের বাদশা নবী কামলি বানায় দেয় আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি বানায় দেয় দো জাহানের বাদশা নবী কামলি বানায় দেয়। এবার আওয়াজ একটু হয়েছে তাই না? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা কটা ছন্দ গাইবে বলেছিলাম মনে আছে? দুটো ছন্দ হয়ে গেছে, কটা? একটা বাকি আছে। কটা? একটা। শেষ ছন্দ আওয়াজ দিয়ে মেহফিলটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। দামি উপহার ব্যাগের ভিতরে মোটামুটি জিকির আজগারে বন্দি আছে, জিকির জিকির করছে আল্লাহ আল্লাহ, যে কার হাতে উপহারটা যাবে। ঠিক আছে, আমাদের আলমগীর জাজমেন্ট করে দাও একটু। কমিটি হয়ে আছে পিছনে দিয়ে। আসেন করে দেবেন আপনি একটু জাজমেন্ট। কোন বাচ্চা একটু জোরে আওয়াজ দিচ্ছে? মতির ভাই ওলা উঠো, এদিকে এসো। বুড়ো মানুষ, দাঁত নেই সামনে, ওর হেয়ার স্টাইল দেখো কিরম করে। তুমি কি করবে? জাজমেন্ট একটু করে দেবে? আমি জাজমেন্ট করবো মার খাতি? কেন? তোমার জাজমেন্ট তুমি করো। দেখেছো, লাগিয়ে দিয়ে তাকিয়ে থাকা কাজ যেরকম হয়। যাও তুমি এখানে বসো। আচ্ছা, আমাদের আলমগীর এখান থেকে দেখছে যে বাচ্চাগুলোর ভিতরে কোন বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে তোলা হবে। স্টেজের উপরে রেখে দামি উপহারটা বার করে ইনশাল্লাহ তার হাতে গিফট করা হবে। ঠিক আছে, রেডি সবাই? সবাই রেডি আছো? সবাই রেডি? এইবার মন খুলে খুলে এক আওয়াজে আমার সাথে সবাই মিলে শেষ ছন্দ এক আওয়াজে মেহফিলটাকে সাজিয়ে তুলতে হবে। দেখবো আদি পিতা আদম যখন মাশাআল্লাহ জোরে হবে। আদি পিতা আদম যখন আরে মোদের নবী নসিলাতে আরে জরে মোদের নবী নসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী নসিলাতে আল্লাহ কবুল করে। মোদের নবী নসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারে শাফায়াতের বিচারে দেখা দেখা দো জাহানের বাদশা নবী কামলি বানায় দেয় দো জাহানের বাদশা নবী কামলি বানায় দেয় আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি বানায় দেয় দো জাহানের বাদশা নবী কামলি বানায় দেয়। মাশাআল্লাহ। বলেন দেখেছেন আপনি কোন বাচ্চাটা? বলেন একটা বাচ্চাকে তুলে ধরেন। আসসালামু আলাইকুম। কারণ আমি জাজম্যান হিসেবে আমি একটা কথা বলছি, অনেক কটা ছেলেদের আমি ফলো করছি যে কতটা মানে নবীর পিছনে লেগে আছে। একদম একদম বাস্তবে আমি একটা ছেলেকে দেখলাম, সব কটার ফলো রেখেছি আমি। সেই ছেলেটা হচ্ছে আমার এই কালো জামা পরে আছে, ওর পিছনে সাদা গেঞ্জি, সামনে মাদুলি পরে আছে, তার পিছনে উঠে চলে আসো। সাদা গেঞ্জি, এই যে সাদা গেঞ্জি, এই বাচ্চা তুমি চলে আসো। হ্যাঁ 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 ওই হাতটা সুন্দর করে। হ্যাঁ খুব সুন্দর আমি বলছিলাম, নবীর জন্য, হ্যাঁ, ওনার জন্য একবার জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। না, সব বাচ্চাগুলো আওয়াজ দিয়েছে, আমি সমস্ত বাচ্চাদের জন্য দোয়া করি আল্লাহ পাক এদেরকে ইসলামের আলা মাকাম দরজায় পৌঁছে দিক। আলহামদুলিল্লাহ। জি, এই বাচ্চাদের কথা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে হাতটা নাড়িয়ে নাড়িয়ে কত সুন্দর গাইছিল, এই বাচ্চাটা সে একদম। হ্যাঁ যাক মাশাআল্লাহ। কই মাইকের ফোনটার কাছে দাও, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কি আমেরিকাতে হয়েছে নাকি? মোটামুটি অনেকক্ষণ থেকে তো উনি তকবির তাকবীর দিচ্ছে, যার যিনি গলা চেপে গেছে, ওনার নাম হচ্ছে আরপিন। ঠিক আছে, একটু জোরে বলো সাহস করে, ভয়ের কোনো কারণ নেই। এই কষ্ট গলা হচ্ছে, বসে গেছে। আরে আলমগীর, এরে কি হবে বলো, উপায় কি অবস্থা বলেন? ওষুধ, এই মতুর ভাই ওষুধটা দাও তো, বার করে তোমার ব্যাগে আছে যে ওষুধটা, ওইটা দাও। সত্যি বাচ্চাটা কথা বলতে পারছে না। আমি দোয়া করি এই সমস্ত বাচ্চাদের জন্য, আল্লাহ পাক এদেরকে কবুল করুক, এই আওয়াজকে কবুল করুক, এই মেহফিলকে কবুল করুক। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর পুরস্কার দিচ্ছে আচ্ছা, নমাজ শিক্ষা। এটা কি উপহার আপনি বলে দিলেন কেন ওদের কাছ থেকে? কি ব্যাপার, মুখে লাইট মারছো কেন বাবা? কে মারছে? আমার তো চোখ ভুলো হয়ে যাবে তো। হ্যাঁ, এটা কি বই? নামাজ শিক্ষা। আমি সমস্ত জায়গায় যাই, বাচ্চাদের হাতে এই কিতাবগুলো তুলে দিই, কারণ
ওদের এখন ব্রেনটা একদম হালকা, আপনি যেটা ঢুকাবেন ওদের মাথায় সেটা ঢুকে যাবে। সুতরাং এই কিতাবটি যিনি লিখেছেন বসিরহাটের জমিনকে ধন্য করে ঘুমিয়ে আছেন পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। জি, তার হাতে করা একটা মাদ্রাসা আছে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা, খুব বড় মাদ্রাসা। যারা গিয়েছেন তারা জানবেন যে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা কত বড় মাদ্রাসা। জি, সেখানে আমি মাওলানা মুফতি এবছরে কমপ্লিট করেছি, এবছরে পাকড়ে নিয়েছি। দোয়া করে আল্লাহ পাক যেন এই অধম গুনাহগারকে যেন ইসলামের খাদিম হিসেবে যেন আমাকে কবুল করেন, আলহামদুলিল্লাহ। এই জন্য বাচ্চাদের হাতে হাতে আমি এই কিতাবগুলো তুলে দিই, যাতে নামাজ কিভাবে পড়তে হবে এই ছোটবেলা থেকে যেন শিখে যায়। বাংলায় লেখা আছে, এই কিতাব যাদের ঘরে ঘরে আছে তারা বুঝতে পারবেন এই কিতাবের মূল্য, এই কিতাবের মর্ম কতটা, এর সম্মান কতটা তারা বুঝতে পারবে, আলহামদুলিল্লাহ। এই জন্য করে বাচ্চাদের হাতে হাতে আমার এই সমস্ত কিতাবগুলো তুলে দেবো। আরো বড় আছে, সবাইকে ইনশাল্লাহ করবো, কথা দিলাম, আমি কথা দিয়েছি, একে করেছি। আরো যে কটা বাচ্চা আছে সবাইকে ইনশাল্লাহ আমি একটা একটা করে উপহার দেওয়ার চেষ্টা করবো। চলেন, আসুন। হ্যালো।